আচ্ছা, এটা আমরা একটু ছবিটা জাস্ট দেখাই নিয়ে আসি। এখানে অঙ্কে বলা হচ্ছে, দেখো যে স্রোতের বেগ হচ্ছে, দেখতে পাচ্ছ তো কোশ্চেনটা? হ্যাঁ। স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার/সেকেন্ড, 5 কিলোমিটার/আওয়ার। তার মানে আমাদের এটা হচ্ছে যে ইউ দেওয়া আছে, ঠিক আছে। স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ, তার মানে আমাদের আলফা দেওয়া আছে। এবং এত বেগে আমরা নৌকা চালাচ্ছি, তার মানে আমাদের ভি দেওয়া আছে। তাহলে বলা হচ্ছে যে নৌকা প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে চলবে। তাহলে কি বের করতে বলা হচ্ছে? লব্ধি। লব্ধিটা বের করতে বলা হচ্ছে। তার মানে আমাদের ডাব্লু বের করতে হবে, আর কিছুই না। তো এখানে তো ডাব্লু বের করার জন্য আমাদের দুইটা সূত্র ছিল। একটা হচ্ছে ডাব্লু ভেক্টর সমান সমান ছিল ইউ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর একটা হচ্ছে ডাব্লু সমান সমান রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাই না? এই সূত্রটা আমাদের একটা স্পেশাল কেসের জন্য এটা আমরা ব্যবহার করতাম। সেটা হচ্ছে কি, যখন সেটা সরাসরি। সোজাসুজি যাওয়ার চিন্তা ভাবনা করতো, ঠিক আছে। যেহেতু এখানে সোজাসুজি কোনো কিছু বলা নাই, তার মানে আমরা এখানে এইটা ব্যবহার করব। তো এইটা তো আসলে ভেক্টরের যোগফল দেওয়া আছে। তার মানে আমরা যদি নরমালি কাজ করতে চাই, তাহলে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে ডাব্লিউ সমান সমান ওভার ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টু ইউ ভি কস আলফা। আর আমাদেরকে কোণের কথা বলা হয়েছে, তার মানে আমরা যদি স্রোতের দিকের সাথে কোণ ধরে ফেলি, তাহলে এটা হয়ে যাবে এরকম যে ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কস আলফা, ঠিক আছে। এখান থেকে আমরা বের করলে হবে। এটার অ্যান্সার হচ্ছে 7.81, আর একটা হচ্ছে তোমার 26.329। ঠিক আছে। আচ্ছা, আমি এখন যে অঙ্কগুলো আসলে করাচ্ছি, এই অঙ্কগুলোর বাইরে আসলে কোনো বইয়ে কোনো অঙ্ক নাই। মোটামুটি সব বই থেকে আমার কাছে, আমার একটা খাতাতে আমার এই অঙ্কগুলো করা আছে। আমি যখন পড়তাম তখন নোট করে রাখছিলাম। মানে তখনকার যে জয়কলি আছে বা হচ্ছে যতগুলো কোশ্চেন আমি পাইছিলাম, সবগুলো কোশ্চেন প্রথম 5টা চ্যাপ্টারের আমার নোট করা ছিল। প্রথম মানে কাজ ক্ষমতা শক্তি পর্যন্ত। এরপরে হচ্ছে যে আর নোট করি নাই, কারণ হচ্ছে যে এরপরে যে অঙ্কগুলো থাকতো, ওই অঙ্কগুলো হচ্ছে যে বেশিরভাগই হচ্ছে তোমার ইএস এর বই থেকে করা হতো। ওই জন্য আর তখন হচ্ছে যে, কারণ ওইগুলো হচ্ছে যে তোমার মহাকর্ষ বা এইগুলোতে তোমার সূত্র কম, অঙ্কের ভ্যারিয়েটি কম। কিন্তু এখন যে অঙ্কগুলো আছে, ভেক্টর, গতিবিদ্যা, এগুলোর মানে ভ্যারিয়েটি অনেক বেশি ম্যাথের। মোটামুটি সব বই থেকে তুলে রাখছিলাম আমি। আচ্ছা, এরপরে বলা হচ্ছে, দেখো যে একজন সাঁতারু স্রোতহীন নদীতে এত বেগে সাঁতার কাটে। তার মানে আমাদের এটা হচ্ছে কার বেগ, এটা হচ্ছে সাঁতারুর বেগ। আচ্ছা, স্রোতের নদীতে এপার থেকে ওপারে এত বেগে সাঁতার কাটতে শুরু করেন, তাহলে স্রোতের বেগ কত? তাহলে এই বেগটা আসলে কোনটাকে বোঝাচ্ছে? কোনটা স্রোতের বেগ? না, এই যে এই পার থেকে ওই পারে এত বেগে সাঁতার কাটতে শুরু করেন, তাহলে স্রোতের বেগ কত? তাহলে এই বেগটা আসলে বোঝাচ্ছে আমার লব্ধি বেগ, ঠিক আছে। তাহলে আমাকে স্রোতের বেগ কত বের করতে বলেছে। তাহলে এটা আমরা কিভাবে বের করব? এপার থেকে ওপার বলতে কি সোজাসুজি? হ্যাঁ, এপার থেকে ওপার বলতে সোজাসুজি বোঝানো হচ্ছে, ল্যাঙ্গুয়েজটা ধরতে হবে আমাদেরকে। হ্যাঁ, এপার থেকে ওপার মানে হচ্ছে আমাদের সোজাসুজি আমরা যেতে চাচ্ছি। তাহলে সোজাসুজি যেতে চাইলে আমরা সূত্র জানি একটা, ডাব্লিউ সমান সমান রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে ইউ সমান সমান ইউ বের করতে হবে। তাহলে ইউ বের করতে হলে ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে যে এখন এটা বসায় দিলেই হবে। ভি স্কোয়ার হচ্ছে, সরি আমি কি সূত্র ভুল লিখলাম মনে হচ্ছে নাকি? স্যার ওখানে ডাব্লিউ স্কয়ারটা তো এখানে আগে হবে। দাঁড়াও, কোনো একটা জায়গায় ভুল দেওয়া আছে। আচ্ছা,
স্যার সূত্র তো ঠিকই আছে। সূত্র ঠিকই আছে, এখানে তাহলে ভ্যালু কোথাও হচ্ছে ঝামেলা আছে। আমি একটু দেখবো নি এটা, হ্যাঁ হুম এটা আমি একবার দেখবো। স্যার ইনফরমেশনে ভুল। হতে পারে, আমি একটু দেখে তখন তোমাকে কালকে জানাবো এটা। আচ্ছা। আচ্ছা, এরপরে তোমার বলা হচ্ছে যে নৌকার বেগ স্রোতের অনুকূলে ঘন্টায় 18 কিলোমিটার এবং প্রতিকূলে 6 কিলোমিটার, কোন দিকে চালালে সোজা অপর পারে পৌঁছাবে। ঠিক আছে, হুম তাহলে আমাকে এখানে সরাসরি মানে ভাবে নৌকার বেগও দেওয়া নাই, স্রোতের বেগও দেওয়া নাই। এখানে একটা কথা বলা হ্যাঁ, আছে, সেটা হচ্ছে যে স্রোতের অনুকূল অনুকূলে প্রতি। বেগ এবং প্রতিকূলে বেগ। তাহলে অনুকূল হুম প্রতিকূল জিনিসটা তো বুঝছো, তাই না? হ্যাঁ। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের যখন আমরা অনুকূলে বেগের কথা বলতেছি, তার মানে আমরা এভাবে লিখে ফেলতে পারবো যে অনুকূলে বেগ সমান সমান আসলে ইউ ইউ প্লাস প্লাস ভি। ভি। আর প্রতিকূলে বেগ বলতে আমরা বুঝবো ভি মাইনাস ইউ। ভি মাইনাস ইউ। ঠিক আছে, তার মানে এই দুইটা যদি আমরা যোগ করি, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে টু ভি সমান সমান একটা ভ্যালু পাবো। হুম এবার আমরা যদি হুম এখান থেকে যোগ করি, তাহলে যেটা পাচ্ছি যে ভি সমান সমান হচ্ছে 12 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, মানে আমাদের ঠিক সূত্র আছে। অনুসারে যদি যোগ করি তাহলে এটা আসছে আমাদের। বা এখান থেকে আমরা ইউ এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো 6 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, এরপরে হ্যাঁ। এরপরে আমাদের হচ্ছে সোজা অপর পারে পৌঁছানো লাগবে। তো আমরা এখান থেকে তো দেখতে পাচ্ছি যে আমাদের একটা আর একটা দ্বিগুণ হয়ে আছে, তার মানে আমরা এখন সোজা হুম সোজা বলে ফেলতে পারবো 120 আলফা সমান সমান 120 ডিগ্রি। হুম ঠিক আছে, বাকি হুম। অঙ্ক না করলেও চলবে তোমার পরীক্ষা খাতায়। হ্যাঁ, বাকি অঙ্ক বলতে? মানে এই যে আমি এটুকু লেখার পরে সরাসরি ভাবে এটা লিখে ফেললাম, ও আচ্ছা, হ্যাঁ। যে তুমি এখানে সরাসরি সূত্রটাও লেখা লাগবে না? না লিখলেও চলবে, কারণ অ্যান্সার তো তুমি এখানে মিলাই ফেলতে পারতেছো, সমস্যা তো নেই। হুম আচ্ছা, ঠিক আছে, ঠিক মানে আছে। শুধু এখানে লিখতে হুম হবে যে যেহেতু সোজা চলছে, সোজা অপর পারে যাচ্ছে, সে কারণে এখানে আলফা সমান সমান এটা। হুম ঠিক আছে, আচ্ছা এখন ঠিক আছে। বলা হচ্ছে যে নৌকাটি কত বেগে যাবে, তাহলে এটা আসলে কোনটাকে বোঝানো হচ্ছে? নৌকাটি এখানে লব্ধি। লব্ধিটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, বা তুমি এখানে বলতে হুম পারো এটা এভাবে যে লব্ধিটাকে না বুঝিয়ে আমরা এভাবে বলতে পারি যে এই বরাবর তো আমাদের দুইটা উপাংশ ছিল, একটা ছিল ইউ প্লাস ভি কজ আলফা, কজ আলফা। আর এই বরাবর আমাদের একটা উপাংশ কাজ করতেছিল, সেটা ভি হচ্ছে সাইন আলফা। আলফা। মানে আমরা আসলে যেহেতু সোজাসুজি এই প্রান্ত থেকে এই প্রান্তে যাতে যেতে চাচ্ছি, তার মানে আমাদেরকে এই বেগটাকে আমাদের কাজ করা দরকার নাই, আমাদের এই বেগটা নিয়ে কাজ করলে হচ্ছে। তার হুম মানে এখানে নৌকার যে বেগ সেটা হচ্ছে নৌকার বেগ, এটা আমরা বলতে পারবো ভি সাইন আলফা। ঠিক আছে, হুম আমরা ঠিক এখান আছে। থেকে 6 পাচ্ছি। বুঝা গেছে? হ্যাঁ। এখানে তোমার হচ্ছে যে এই যে তোমাকে একটা ভেক্টরের একটা ক্যালকুলেটরের নিয়ম দেখাইছিলাম না, এটা মনে হুম আছে? কোণের। কোণের কোণের। কোণের হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। পরে প্র্যাকটিস করেছিল ওইটা? ওইটা পরে কি আর প্র্যাকটিস তার। করেছিল বাসায়? হ্যাঁ করেছিলাম তো। মনে রাখবে ওইটা, হ্যাঁ, এটা ভুলে যেও না। আচ্ছা। ঠিক আছে, হুম আচ্ছা, ঠিক আছে। এই হুম নৌকার বেগটা তুমি যদি ডাব্লিউ দিয়েও বের করো তাহলে একই রকমই আসবে। হ্যাঁ, এটা যদি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার করো তাহলেও একই অ্যান্সার আসবে। এটা তোমার অ্যান্সার আসতেছে 6√3। ঠিক আছে, বা হুম 12 12 তোমার হচ্ছে যে সাইন 120। ঠিক আছে, 12 সাইন 120। স্যার এখানে লব্ধির কথাটা কি বললেন? বললাম যে ডাব্লিউ দিয়ে যদি তুমি বের করো তাহলেও হবে, একই ও অ্যান্সার আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বুঝেছি। এটা আমরা হুম দেখলাম একই অ্যান্সার আসতেছে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে যে এখানে আর কি অঙ্ক দেওয়া আছে? আচ্ছা, তা এরপরের অঙ্কগুলো হচ্ছে এখনো দেখানো হয় নাই তোমাকে, হ্যাঁ? আমি তোমাকে দেখাবো। আচ্ছা, উপরে আমরা একটা অঙ্ক ছেড়ে এসেছিলাম, সেটা হচ্ছে তোমার এই একটা অঙ্ক। ঠিক আছে? এই অঙ্কটা এখন দেখালে তুমি জিনিসটা বুঝতে পারবে।
সেটা হচ্ছে এখানে কি বলা হচ্ছে, কোশ্চেনটাকে আমরা পড়ি। বলা হচ্ছে যে 4 মিটার/সেকেন্ড বেগে প্রবাহিত নদীর এক পারে দাঁড়ানো চোর ঠিক বিপরীত দিকে পুলিশের বোট দেখে স্রোতের দিকে পার বরাবর সমবেগে দৌড়াতে শুরু করলো। ঠিক আছে, ঠিক আছে। মানে এখানে আসলে কি বলা হলো সেটা আগে আমরা একটু ছবি দিয়ে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে এরকম, যে আমাদের এইটা হচ্ছে নদী। তাহলে মনে করো যে নৌকা হচ্ছে যে এই পাশে আসছে, এটা হচ্ছে আমাদের নৌকাটা। ঠিক আছে, আর হুম বলা হচ্ছে যে এইটার ঠিক অপোজিট দিকে এইখানে তোমার হচ্ছে যে চোরটা দাঁড়ায় আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চোর। বলা হচ্ছে যে তোমার হচ্ছে যে নদীর যে বেগ সেটা হচ্ছে কত, ইউ সমান সমান দেওয়া হচ্ছে 4 মিটার/সেকেন্ড। হ্যাঁ, দাঁড়ানো চোর হুম ঠিক বিপরীত দিকে, অর্থাৎ এই পয়েন্টে দাঁড়ানো চোর ঠিক বিপরীত দিকে এই পয়েন্টে নৌকাটাকে দেখে স্রোতের দিকে পার বরাবর সমবেগে দৌড়ানো শুরু করলো। তার মানে স্রোতের দিক এখন কোন দিকে, আমরা যত স্রোতের দিক এইটা ধরে নিয়েছি, তার মানে চোরের যে দিক হবে দৌড়ানো সেটা হচ্ছে কোন দিক বরাবর, এই দিক বরাবর। হুম ঠিক আছে, ঠিক এখন আছে। বলা হচ্ছে যে বোটের বেগ 5 মিটার/সেকেন্ড। মানে বোটের বেগটা আমরা দিয়ে ফেলি, যে বোটের যে বেগ এটা হচ্ছে 5 মিটার/সেকেন্ড। এ কি করেছে, এ হচ্ছে স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করে যাত্রা শুরু করলো। ঠিক আছে, মানে এই হুম বরাবর ও হচ্ছে যে ও যাওয়া শুরু করেছে, যেটা হচ্ছে অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। 60। হুম আচ্ছা, এবং নদীর প্রস্থ একটা দেওয়া আছে, এটা হচ্ছে 220 মিটার। এবং এটা বলা আছে, হ্যাঁ? আর কিছু বলে দেওয়া নাই, চোর কত বেগে যাচ্ছে এটা বলে দেওয়া নাই, শুধু বলা আছে চোর হচ্ছে সমবেগে যাচ্ছে। হুম ঠিক আছে, বলা হচ্ছে যে আলটিমেটলি লাস্টে গিয়ে পুলিশ হচ্ছে কি করেছে, চোরটাকে ধরে ফেলেছে। হুম, তো হুম যদি চোরটাকে ধরে ফেলে তাহলে এখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে এরকম, যে এই যে চোরটা আছে, এই চোরটা কি করলো, এই চোরটা এই বরাবর দৌড়াতে দৌড়াতে যখন এই পয়েন্টে এসে পৌঁছাইছে, ঠিক এই সময় এই নৌকাটাও ঠিক এই পয়েন্টে গিয়ে ও পৌঁছাতে পেরেছে। ঠিক আছে, তার মানে নৌকাটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যেতে যে সময়টুকু লাগতেছে, ঠিক ওই সময়টুকুতে এই চোরটা সমবেগে এই পয়েন্টে আসতেছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যদি এটা ঠিক থাকে তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো, যে এই যে নৌকাটা আছে এই নৌকাটা দুইটা বেগ ছিল, একটা ছিল এই বরাবর একটা বেগ ছিল, আর একটা ছিল এই বরাবর একটা বেগ। ঠিক আছে, তাহলে এই বরাবর বেগটা ছিল আমাদের ইউ প্লাস ভি কজ আলফা, এবং এই বরাবর বেগটা ছিল ভি সাইন আলফা। ঠিক আছে, হুম ঠিক যেহেতু আছে। এই নৌকা এবং হচ্ছে যে এই চোর দুইজনেরই হচ্ছে যে মানে সময়টা সমান, এই পয়েন্টে যাওয়ার সময়টা হচ্ছে দুইজনেরই সমান, তার মানে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত যেতে নৌকাটা আনুভূমিক বরাবর যে বেগ নিয়ে গেছে, এই বেগটাই এই চোরের বেগের সমান হবে। স্যার একটু আরেকবার বলেন। আচ্ছা, দেখো, যে এই নৌকাটা তোমার যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে চাচ্ছে, তখন এটা তো হুম দুইটা পথের লব্ধি, তাই না? একটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যেতে হবে নৌকাটাকে, এরপরে একে এই দিকে যেতে হবে, হুম তাই না? তাহলে এই পয়েন্ট হ্যাঁ থেকে যখন এই পয়েন্টে যেতে চাচ্ছে তখন ওর যে বেগটা কাজ করছে সেটা হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। ঠিক আছে, এবং হ্যাঁ। এই যে সময়টা লাগতেছে সেটা হচ্ছে টি। এখন এই চোরটাও তো এই একই পয়েন্ট থেকে এই পয়েন্টে এসে পৌঁছাচ্ছে এবং এর বেগ হচ্ছে ভি প্রাইম, এবং এর সময়ও লাগতেছে হ্যাঁ টি। তার মানে যেহেতু দুইজনের দূরত্ব সমান, তার মানে আমরা বলতে পারি এটা যে ভি প্রাইম টি সমান সমান ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। দুজনের হ্যাঁ। দূরত্ব সমান, মানে আনুভূমিক হুম বরাবর দূরত্ব সমান। হুম স্যার এখানে ভি প্রাইম, এখানে কি ভি প্রাইমটার কি কোনো ইয়ে নেই, কোনো মান কিছু নাই? না, চোরটা সমবেগে চলছে, আর তো কিছু বলে দেওয়া নাই, আমরা হচ্ছে ভি প্রাইমটা বের ও করতে চাচ্ছি।
কোশ্চেনে বলা আছে হুম। দেখো যে চোরের দৌড়ের বেগ কত হবে, ঠিক আছে? এই যে এখানে ঠিক আছে। কোশ্চেনে বলে দেওয়া আছে যে এই বেগটা কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা ও। আমরা কোন ভাবে নিয়ে আসলাম, আমরা নিয়ে আসলাম যে যেহেতু একই পয়েন্টে মিলিত হচ্ছে এবং দুইজনের এই পয়েন্টে পৌঁছাতে সমান সময় লাগতেছে, তার মানে আনুভূমিক বরাবর এই নৌকাটা যে দূরত্ব অতিক্রম করবে এই চোরটাও ঠিক একই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে? হুম। এই ঠিক হিসাব আছে। থেকে আমরা হচ্ছে যে এইটাকে এভাবে নিয়ে আসলাম। হুম। তাহলে আমরা এখন বলতে পারবো যে ভি প্রাইম সমান সমান ইউ প্লাস ভি কজ আলফা। হুম। তার মানে এটা হচ্ছে কার বেগ, এটা হচ্ছে চোরের বেগ। তার মানে চোরের বেগ কিন্তু আমরা বের করে ফেললাম, ঠিক আছে? তাহলে ঠিক আমরা আছে। এখানে বলে ফেলতে পারবো ইউ এর ভ্যালু হচ্ছে 4 আর হচ্ছে তোমার এটা হচ্ছে 5 cos 60। হুম। মানে ঠিক এটা আছে। ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 6.5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এখন আমাদের হচ্ছে যদি টাইমটা আমরা বের করতে চাই তাহলে টাইমটা আমরা কিভাবে বের করব? আমরা টাইম বের করার সূত্র জানি যে টি সমান সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, ঠিক আছে? তাহলে আমাদের হুম। টাইমটা হচ্ছে ডি এর ভ্যালু হচ্ছে 220 দেওয়া ছিল চিত্রে, এবং হচ্ছে তোমার এখানে তোমার হচ্ছে 5 সাইন আলফা। এক পরে একেবারে ছবিটা তুলিও, হ্যাঁ আমরা করে ফেলি। তাহলে এখান থেকে তুমি পাবা 220 ডিভাইডেড বাই হচ্ছে 5 sin 60 এর ভ্যালু হচ্ছে তোমার 4। এখান থেকে যেটা ভ্যালু আসতেছে সেটা হচ্ছে 50.85 সেকেন্ড, ঠিক আছে? ঠিক আছে। এরপরে কোশ্চেনে কি বলা হচ্ছে সেটা একটু দেখো। স্যার এখানে টি এর যে মানটা এটা কি মানে এখানে এটা কি চোরের বেগ নিতে হবে না? এটা নৌকার বেগ নিতে হবে এটা, ও আচ্ছা। ঠিক আছে? কারণ নৌকা আমি তো ছিল, হ্যাঁ ঠিক আছে। নদী পার করছি, তাই না? নদী পার হুম। হওয়ার জন্য আমার যে সময়টা সেটা হচ্ছে এটা, ঠিক আছে? কারণ আমি এই পয়েন্ট থেকে তোমার হচ্ছে যে আহ, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কতটুকু দূরত্ব এটা তো আমরা জানি না, তাই না? না। সে হুম। কারণে আমরা হচ্ছে যে এই সময়টা বের করার জন্য চোরেরটা নিতে পারবো না। আমরা নদী পার হওয়ার যে সময়টা জানি সূত্র ওইটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হুম। বলা হচ্ছে যে নিট সরণ কতটুকু, ঠিক আছে? তো নিট সরণ হুম। বলতে আসলে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কতটুকু গেছো, মানে নিট সরণ বলতে আসলে বোঝানো হচ্ছে যে মোট সরণ। এই পথ বরাবর কতটুকু দূরত্ব তুমি অতিক্রম করেছো এই অতিভুজ বরাবর, আচ্ছা। ঠিক আছে? হুম। অতিভুজ বরাবর তো আমরা আসলে বের করতে পারবো না, সে কারণে আমরা কি করলাম, আমরা হচ্ছে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যেটা কতটুকু সময় মানে দূরত্ব অতিক্রম করেছি আর এটা দূরত্ব অতিক্রম করেছি, তাহলে এই দুটা যদি বের করে ফেলতে পারি তাহলে আমরা স্কোয়ার রুট করে দিলে আমরা এটার অতিভুজের ভ্যালু পেয়ে যাবো। স্যার আপনি তখন কিছু বলেছেন, আপনার কোনো আওয়াজ আসে নাই। আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে যে দেখো আমাদের তো এই অতিভুজটা বের করতে হবে, তাই না? নিট সরণ বের করার জন্য। হুম। তাহলে এই নিট সরণ হুম। বের করার জন্য যখন অতিভুজটা বের করতে যাব তখন আমাদেরকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যেতে আমাদের যে দূরত্ব অতিক্রম করতে হচ্ছে প্লাস হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যেতে যে দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, ঠিক আছে? এটা হুম। পিথাগোরাস, তাহলে আমরা ঠিক এইটা আছে। বের করে ফেলতে পারবো, এটা বের করে ফেলতে পারবো, স্কোয়ার রুট করে দিলে আমরা তখন এটা পেয়ে যাব, আচ্ছা। ঠিক আছে? ঠিক আছে। হুম। তাহলে আমরা এখন এটা বের করে ফেলি, কিভাবে বের করা যায় একটু দেখি। সেটা হচ্ছে যে আমাদের এই দূরত্বটুকু যদি আমরা বলি ই আর এটা যদি আমরা বি বলি তাহলে আমরা এখানে বলতে পারবো যে এ সমান সমান হচ্ছে তোমার এটার হচ্ছে ভেলোসিটি কত, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি, ঠিক আছে? তাহলে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু আমরা একটু আগে বের করে আসলাম সেটা হচ্ছে তোমার ভি সরি বি ডিভাইডেড বাই হচ্ছে ভি সাইন আলফা, ঠিক আছে? ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা ভ্যালু পেয়ে যাব, হুম। সবকিছুর ভ্যালু জানি আমি। এরপর বি সমান সমান যদি আমি বের করতে চাই তাহলে বি সমান সমান তো আর কিছু না, বি সমান সমান হচ্ছে আমাদের নদীর প্রস্থ ডি। তাহলে আমরা এখান থেকে এ স্কোয়ার বের করে নিব
আর এখান থেকে বি স্কোয়ার বের করে নিব। এরপরে আমরা জাস্ট হচ্ছে যে টোটাল যে সরণ সেটাকে যদি আমরা এস দ্বারা বুঝাই, তাহলে এস সমান সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। হুম, ঠিক আছে, ঠিক আছে। অঙ্কটা একটু মানে হচ্ছে তোমার বড়, কিন্তু হচ্ছে কনসেপ্টটা ঠিক থাকলে অঙ্কটা করতে সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা, তুমি হচ্ছে যে হুম, অঙ্কটা সহ ছবিটা তুলে রাখতে পারো। ঠিক আছে স্যার। আচ্ছা, এরপর আরেকটা অঙ্ক করি আমরা, অঙ্কটা এখানে দেওয়া নাই। আচ্ছা, অঙ্কটা আহ, আচ্ছা, আচ্ছা, অঙ্কটা হচ্ছে যে একটু লিখো তো, বলি। হ্যাঁ, আচ্ছা, অঙ্কটাতে বলা হচ্ছে যে দুইজন সাঁতারু দুইজন সাঁতারু একই সময়ে একই সময়ে একই স্থান এ হতে একই স্থান এ হতে যাত্রা শুরু করে বি পয়েন্টে পৌঁছায়। যাত্রা শুরু করে বি পয়েন্টে পৌঁছায়। একজন সাঁতারু সরলরেখা বরাবর যাত্রা করলো এবং যাত- একজন সাঁতারু সরলরেখা বরাবর যাত্রা করলো এবং এবং অপর হুম, অপর অপর সাঁতারু স্রোতের সাথে সমকোণে যাত্রা করলো। যাত্রা করলো। আচ্ছা, সমকোণে যাত্রা করলো। হ্যাঁ, হুম, একজন হুম, হচ্ছে, আচ্ছা, সরলরেখা বরাবর যাত্রা করলো বলতে বোঝানো হচ্ছে যে যে কোনো দিক বরাবর ও যাত্রা শুরু করেছে আর কি। ঠিক আছে, আচ্ছা, নির্দিষ্ট দিক হুম, নাই। আর দ্বিতীয়টার কথা বলা হচ্ছে যে ও সমকোণে যাত্রা শুরু করেছে। হুম। এরপরে বলা হচ্ছে যে দ্বিতীয় সাঁতারু বি পয়েন্ট থেকে বি দ্বিতীয়, পয়েন্ট থেকে। হ্যাঁ, বি পয়েন্টে এই যে মিলিত হওয়ার কথা ছিল না ওদের। হ্যাঁ, হ্যাঁ, বলা হচ্ছে যে দ্বিতীয় সাঁতারু বি পয়েন্ট থেকে যতটুকু পথ দূরে গিয়ে পৌঁছালো পৌঁছলো। ততটুকু পথ হেঁটে বি পয়েন্টে ফিরে আসলো। ততটুকু পথ হেঁটে বি পয়েন্টে ফিরে আসলো। ফিরে এলো। কিন্তু উভয় সাঁতারুই উভয় সাঁতারুই বি পয়েন্টে একই সাথে পৌঁছালো। উভয় সাঁতারুই বি পয়েন্টে একই সাথে পৌঁছালো। পৌঁছালো। তাহলে হুম, তাহলে দ্বিতীয় সাঁতারুর হাঁটার বেগ কত ছিল? ঠিক আছে, হ্যাঁ। স্থির নদীতে উভয় সাঁতারুর বেগ 2.5 কিলোমিটার পার আওয়ার। কত? 2 পয়েন্ট। 2.5 কিলোমিটার পার আওয়ার হুম, এবং নদীতে স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার।
আছে। 2 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, কোশ্চেনটা থেকে আমরা হচ্ছে যে যদি এখন চিত্রটা অঙ্কন করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে অনেকটা এরকম। খেয়াল করে দেখো। তাহলে কোশ্চেনটা থেকে আমাদের যেটা বলতেছে সেটা হচ্ছে যে এরকম যে দুটা পয়েন্ট, হ্যাঁ, একটা হচ্ছে যে এটা তো আমাদের নদী। আচ্ছা, নদীর এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট যেটাকে আমরা নাম দিচ্ছি এ পয়েন্ট। এ পয়েন্ট থেকে হচ্ছে যাত্রা শুরু করবে, আর এই পয়েন্টে এসে পৌঁছাবে দুইজনে বি পয়েন্টে। ঠিক আছে, একজন কি করলো, একজন হচ্ছে যে যে কোনো দিক বরাবর যাত্রা শুরু করে দিল, এটা কোনো কিছু বলে দেওয়া নাই তোমাকে। আরেকজন যেটা করলো সেটা হচ্ছে যে ও এই বরাবর যাত্রা করেছে, সোজা বরাবর যাত্রা করেছে, সোজা সোজা বরাবর যাত্রা করলো। যাত্রা করে ও হচ্ছে যে কি হলো, ও হচ্ছে যে একটা পয়েন্টে এসে পৌঁছায়, এই পয়েন্টে এসে পৌঁছাইছে। ঠিক আছে, এই পয়েন্টে এসে পৌঁছানোর পর এই বাকি বি পয়েন্ট থেকে যেটুকু সরে গেছিল এই পয়েন্টটুকুতে ও কি করেছে, ও হচ্ছে হেঁটে তোমার হচ্ছে যে বি পয়েন্টে এসে পৌঁছাইছে, তাই বলা আছে কিন্তু। হ্যাঁ, তো ও যখন এ পয়েন্ট থেকে যাত্রা করে এখানে গেল, যাওয়ার পরে আবার এখানে হেঁটে আসলো, এ সময় ওর যে সময়টুকু লাগলো, টি সময় যদি লাগে, টোটাল সময়, এখানে সাঁতার কেটে গেল আবার এখানে হেঁটে আসলো, টোটাল সময় যদি টি হয়, দেখা গেল ও যখন হেঁটে এসে বি পয়েন্টে পৌঁছাচ্ছে ঠিক ওই সময়ে আহ এখানে যে প্রথম যে সাঁতারু ছিল ওই সাঁতারুটা এখানে এসে পৌঁছাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে বলা হচ্ছে যে তোমার এই এর বেগ কত হবে, তোমার হচ্ছে সাঁতারুর হাঁটার বেগ কত হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমরা একটু করার চেষ্টা করি, দেখি পারা যায় কিনা। তুমি একটু চেষ্টা করে দেখবা কালকে, তারপরে করে দেবো। আচ্ছা, তুমি একটু চেষ্টা করে দেখো, হ্যাঁ, এটা আমি যেতে পারি। আচ্ছা, আমি তোমাকে মোটামুটি কনসেপ্ট দিলাম যে এখান থেকে এইটুকু যেতে একটা সময় লাগবে, প্লাস এখান থেকে এইটুকু যেতে একটা সময় লাগবে, দুইটা সময়ের যোগফল হচ্ছে টি। ঠিক আছে, আর এই লোকের বা এই সাঁতারুর এখান থেকে এখানে পৌঁছাতে সময় লাগতেছে হচ্ছে টি। ঠিক আছে, প্রস্থ হচ্ছে দেওয়া নেই, প্রস্থ ধরে নিবা, প্রস্থ হচ্ছে ডি। তাহলে প্রস্তুত দেয়া নেই, তাহলে কি মান বের হবে কোনো, নাকি কোনো একটা ইয়ে না, বের হবে? মান বের হওয়ার কথা, হ্যাঁ, মান আচ্ছা, বের হওয়ার কথা। তুমি হচ্ছে একটু দেখো, হ্যাঁ, মিলতেছে কিনা। আচ্ছা, আরেকটা কোশ্চেন বলা হচ্ছে এরকম যে একজন ব্যক্তি, এটা একটু লিখে নাও, একজন ব্যক্তি একজন ব্যক্তি নৌকা দিয়ে নদী পার হতে চায়। নৌকা দিয়ে নদী পার হতে চায়, যদি সে সর্বনিম্ন সময়ে, যদি সে সর্বনিম্ন সময়ে পার হতে চায়, পার হতে চায়, তাহলে সে 10 মিনিটে পার হয়। হয়, এবং নদীর 10 মিনিটে পার হয় এবং হুম, নদীর স্রোত বরাবর স্রোত বরাবর সে 120 মিটার পথ অতিক্রম করে। নদীর স্রোত বরাবর 120 মিটার পথ অতিক্রম করে। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে যদি সে সর্বনিম্ন পথ বেছে নেয়, যদি সে সর্বনিম্ন পথ বেছে নেয় তাহলে সে 12.5 মিনিটে নদী পার হয়। এখানে দুইটা কথা বলা হচ্ছে কিন্তু, হ্যাঁ, একটা হচ্ছে সর্বনিম্ন সময়,
আর একটা হচ্ছে সর্বনিম্ন পথ। যদি সে আচ্ছা। সর্বনিম্ন পথ বেছে নেয় তাহলে সে 12.5 মিনিটে নদী পার হয়। হুম। তাহলে পানির সাপেক্ষে নৌকার বেগ কত? ঠিক আছে, পানির সাপেক্ষে নৌকার বেগ কত মানে হচ্ছে যে স্রোতের সাপেক্ষে নৌকার বেগটা কত সেটা বের করতে আচ্ছা। বলেছে। হুম। ঠিক আছে, তাহলে হুম। এই দুইটা অঙ্ক তুমি হচ্ছে যে একটু ট্রাই করে দেখো, হ্যাঁ, না হলে আমরা তখন নেক্সট দিন এই দুইটা অঙ্ক দিয়ে শুরু করবো। আচ্ছা ঠিক আছে স্যার, সর্বনিম্ন পথ বলতে কি মানে, সর্বনিম্ন পথ বলতে কি 90 ডিগ্রি কোণে রওনা দিব? হ্যাঁ, সর্বনিম্ন পথে আমরা 90 ডিগ্রি কোণে রওনা দিই। আচ্ছা। আর এটাই। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যে আমাদের আজকে আরেকটা টপিক পড়বো, আমরা ওখানে যাই। সেটা হচ্ছে আচ্ছা, আরেকটা অঙ্ক লিখে রাখো, এই অঙ্কটা আমরা নেক্সট দিন করবো। এটা হচ্ছে 4 মিটার/সেকেন্ড বেগে চলমান হুম। একটি নদীর একটি নদীর এক পাশের এ বিন্দু হতে এই বিন্দু হতে বিপরীত পাশের বি বিন্দুতে পৌঁছায়। ঠিক আছে, পৌঁছায়। আচ্ছা, একটা চিত্র ওখানে হুম। দেওয়া আছে, চিত্রটা একটু আমরা আঁকি। হ্যাঁ, সেটা হচ্ছে এরকম আচ্ছা। যে এই পয়েন্টটা যদি এ হয় তাহলে বি পয়েন্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এইখানে, এটা একটা পয়েন্ট দেওয়া আছে সেটা হচ্ছে বি পয়েন্ট। ঠিক আছে, হুম। এখানে বলে হুম। দেওয়া আছে তোমার যে এই পয়েন্ট থেকে সোজাসুজি যে পয়েন্টটা ছিল এই পয়েন্ট থেকে 30 মিটার দূরে হচ্ছে বি পয়েন্ট। ঠিক আছে, হুম। আচ্ছা, বলা হচ্ছে যে সরাসরি আহ, আচ্ছা বি বিন্দুতে পৌঁছায় বললাম না। আচ্ছা, বলা হচ্ছে হ্যাঁ। সর্বনিম্ন কত বেগে রওনা হতে হবে, সর্বনিম্ন কত বেগে রওনা হতে হবে এবং কতক্ষণে এই অবস্থান ত্যাগ করতে হবে, কতক্ষণে এ পয়েন্ট থেকে যাত্রা করতে হবে। অর্থাৎ এখানে দুইটা জিনিস চাওয়া হচ্ছে, একটা হচ্ছে যে এই বেগটা এবং অ্যাঙ্গেলটা। ঠিক আছে, এই পয়েন্ট থেকে কতক্ষণে যাত্রা শুরু করতে হবে। স্যার, মানে এখানে কত বেগে রওনা হতে হবে এবং কত কোণে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করতে হবে? হ্যাঁ, সর্বনিম্ন কত বেগে, সর্বনিম্ন কত বেগে এবং কতক্ষণে রওনা দিতে হবে। হুম। ঠিক আছে? আর স্যার ফার্স্টে লাইনটা একটু আরেকবার বলেন আচ্ছা, চার কোশ্চেনের। 4 মিটার/সেকেন্ড বেগে চলমান একটি হুম। নদীর এক হুম। পাশের এ বিন্দু হতে চিত্রে দেখানো বিপরীত পাশের বি বিন্দুতে পৌঁছাতে সর্বনিম্ন কত বেগে রওনা হতে হবে এবং কতক্ষণে এই অবস্থান ত্যাগ করতে হবে। আচ্ছা ঠিক আছে। এবং নদীর যে প্রস্থ সেটা দেওয়া আছে হচ্ছে 40 মিটার। হুম। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। এই তিনটা অঙ্ক একটু ট্রাই করো, হ্যাঁ, তিনটা অঙ্ক একটু মানে বেশি কনসেপচুয়াল অঙ্ক। আচ্ছা, আর স্যার এখানে চিত্র কোনটা? চিত্র হচ্ছে এইটা, এইটা। এই এই দুইটা দুইটা চিত্র, উপরেরটা নিচেরটা? না, উপরেরটা তো তোমার হচ্ছে যে কোন অঙ্কের বললাম, হ্যাঁ এটা একটা অঙ্কের ছিল, এটা একটা অঙ্কের ছিল। স্যার না, মানে যেটা বক্স করেছেন সেখানে 30 মিটার, ও আচ্ছা আচ্ছা নিচের দিকে, হ্যাঁ আমি দুইটাকে আলাদা দেখতেছি, ঠিক আছে। ঠিক আছে, এই দুইটা অঙ্কের মানে তিনটা অঙ্কের স্যার মধ্যে দুইটা এক চিত্র এখানে দেওয়া আছে। এটা কি স্যার 30 মিটার নাকি? 30 মিটার, এটা হচ্ছে 30 মিটার। ঠিক আছে। ঠিক আছে, হুম। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি নৌকার যে অঙ্কগুলো ছিল কনসেপচুয়াল ওইগুলো আমরা শেষ করলাম।
এরপরে আজকে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে উপাংশে বিভক্ত করার যে অঙ্কগুলো ছিল সেটা আরেকটা দেখি। তো নরমালি আমরা হচ্ছে যে নরমালি আমরা দুইটা উপাংশে বিভক্ত করে থাকি। একটা রেখাকে নরমালি আমরা দুইটা উপাংশে বিভক্ত করে থাকি, ঠিক আছে? উপাংশে, মানে উপাংশে বানান, উপাংশে বিভক্ত করি। হ্যাঁ, সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের যদি এটা একটা রাশি হয় পি, তাহলে আমরা এটাকে নরমালি যদি আমরা আনুভূমিকের সাথে যদি একটা রেখা টানি তাহলে এটাকে আমরা বলি আলফা। এই বরাবর যদি আমরা টানি তাহলে সেটাকে বলি হচ্ছে বিটা, ঠিক আছে? তাহলে আমরা এই পি এর এই বরাবর যে উপাংশটা থাকে সেটাকে আমরা সাধারণত যদি এখানে কিন্তু আমরা এটা বলতে পারবো না যে এইটা হচ্ছে পি কজ আলফা, এটা হচ্ছে পি সাইন আলফা, এটা আমি বলতে পারবো না, ঠিক আছে? কেন বলতে পারবো না? কারণ হচ্ছে পি কজ আলফা এবং পি সাইন আলফা যেটা আমরা লিখি, এটা হচ্ছে যখন এটা আহ, লম্ব বরাবর দুটো উপাংশে বিভক্ত হয়। তো লম্ব বরাবর বলতে? লম্ব বরাবর বলতে তোমার হচ্ছে যে এটা যদি পি হয়, লম্ব বরাবর বলতে মনে করো যে অক্ষ বরাবর, ঠিক আছে? যদি এক্স অক্ষ বরাবর বিভক্ত হয় আর ওয়াই অক্ষ বরাবর বিভক্ত হয়, এই দুটার লম্ব একটা অপরটার, ও মানে আচ্ছা এটাকে আচ্ছা। আমরা বলবো তখন পি কজ আলফা, আর এটাকে বলি আমরা পি সাইন আলফা। কিন্তু হুম। যদি মনে করো যে হচ্ছে নির্দিষ্ট কোনো অ্যাঙ্গেল বলে দেওয়া না থাকে যে এটা লম্ব বরাবর বা অক্ষ বরাবর হবে কিনা, তাহলে আমরা কিভাবে বিভক্ত করব? ঠিক আছে, তখন আমাদেরকে লামির উপপাদ্যের সাহায্য নিতে হয়, ঠিক আছে? তো লামির উপপাদ্যের সাহায্য বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এরকম যে এইটা তো আমাদের মনে করো যে হচ্ছে আর বা লব্ধি। হ্যাঁ, এখন হুম। আমাদের এই অক্ষ বরাবর যে রাশিটা আছে সেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে পি, আর এটার প্যারালালে আর একটা উপাংশে আমরা বিভক্ত করতেছি সেটা হচ্ছে আমাদের কিউ, ঠিক আছে? হুম। এখানে আমরা নাম দিচ্ছি যে এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটাকে বলতেছি আলফা এবং এই অ্যাঙ্গেলটাকে বলতেছি বিটা। তাহলে ঠিক আছে। আমরা যদি এটা যদি বিটা হয়, এটা যদি আলফা হয়, এবং এই কিউ, এই ভেক্টরটাকে যদি আমরা হচ্ছে যে এখানে ট্রান্সফার করে নিয়ে আসি, তাহলে আমাদের এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ হুম। উৎপন্ন হয়, ঠিক আছে? তাহলে হুম। আমাদের এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হলো সেখানে এটা পি, এটা কিউ, আর এটা হচ্ছে আলফা এবং এটা আর। তাহলে হুম। এই যে বিটা কোণ আছে এই বিটা কোণটা আমাদের এখানে চলে আসবে, কারণ হচ্ছে যে এই কিউ এবং এই কিউ হচ্ছে প্যারালাল, তাহলে আমাদের এই কোণ এবং এই কোণ হচ্ছে একান্তর কোণ, একান্ত কোণ। ঠিক আছে? তাহলে একান্তর হুম। কোণ হওয়ার কারণে এটা বিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস বিটা, ঠিক আছে? স্যার তো 180 মাইনাস বিটা? হ্যাঁ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 100, সরি আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা তিন কোণের সমষ্টি হ্যাঁ ঠিক 180, আছে। তাহলে আলফা হুম প্লাস হুম। বিটা। মানে এখন হুম। আমরা লামির উপপাদ্য বা লামির উপপাদ্যতে আমরা যখন স্থিতিবিদ্যা শিখে এসেছিলাম এরকম যে এটা যদি পি হয় বা সাইনের সূত্র যদি আমরা বলি, নামের উপপাদ্য বাদ দাও, হুম। সাইনের সূত্র অনুসারে আমরা বলতে পারি, সাইনের হুম। সূত্র অনুসারে সেটা হচ্ছে পি। এই বলটা কি হয়? এই বলটাকে আমরা ভাগ করে কি দিয়ে? সাইন, অপর পাশের সাইনের ও অনুপাতটা। ও ও, এই পি বলের সাথে নিব কি? অপর পাশে সাইনের অনুপাত, সাইনের কোণ, মানে এখানে দাঁড়াবে সাইন বিটা, ঠিক আছে? ঠিক আছে। সমান সমান আমরা লিখবো হচ্ছে কিউ ডিভাইডেড বাই হচ্ছে এইটার অপোজিট কোণ, এটা হচ্ছে সাইন আলফা। হুম। এটা সমান সমান আমরা লিখবো হচ্ছে আর ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, হুম। ঠিক আছে? বা এটাকে তুমি হ্যাঁ। হচ্ছে যে 180 মাইনাস আলফা প্লাস বিটা, এটা যা লেখা আর তুমি এটাকে এইটা লেখাও একই কথা, সাইন আলফা প্লাস বিটা, হুম। ঠিক আছে? ঠিক তাহলে আছে। আমরা আলটিমেটলি এখান থেকে যদি এই প্রথমটা এবং হচ্ছে শেষটা নিয়ে কাজ করি,
তাহলে আমরা পি এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। কারণ আমার টার্গেট হচ্ছে উপাংশটা বের করে নিয়ে আসা। তাহলে পি এর যে ভ্যালু, পি বরাবর যে উপাংশটা দাঁড়াচ্ছে আর এর, সেটা দাঁড়াবে হচ্ছে আর সাইন বিটা ডিভাইডেড বাই হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। হুম, ঠিক আছে। ঠিক একই আছে। রকম হ্যাঁ, ভাবে আমাদের কিউ এর যে ভ্যালুটা দাঁড়াচ্ছে, কিউ এটা সমান সমান দাঁড়াবে আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। হুম, বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা উপাংশে বিভক্ত করার সময় আমরা কিভাবে বিভক্ত করব সেটা আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, শুধু মনে রাখতে হবে যে পি এর সাথে যখন আমরা কাজ করব তখন এই চিত্রের অপোজিট পাশে যে বিটা কোণটা আছে সেটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, হুম, তাহলে আমরা এটা এভাবে বের করতে পারবো। এই সূত্র থেকে, এই সূত্রেরই হচ্ছে যে একটা বলতে পারো মানে উপপাদ্য বা হচ্ছে যে একটা অনুসিদ্ধান্ত এরকম ভাবে আসে, সেটা হচ্ছে যে যে যদি এই আলফা প্লাস বিটা এই দুটা কোণের সমষ্টি 90 হয়, আলফা প্লাস বিটা এই দুটা কোণের সমষ্টি 90, অর্থাৎ এটা আলফা এটা বিটা, তাহলে দুটা কোণের সমষ্টি যদি 90 হয়, তখন এই পি এর ভ্যালু হবে আর কজ আলফা, আর তোমার হচ্ছে যে কিউ এর ভ্যালু হবে আর সাইন আলফা। ঠিক আছে, এটা কেমন করে আসলো? সেটা হচ্ছে খেয়াল করে দেখো যে আমাদের আলফা প্লাস বিটা হচ্ছে 90, তার মানে হচ্ছে যে হুম, সাইন সাইন এটা কত 90, তার মানে হচ্ছে নিচে আমাদের হরে কত ভ্যালু আসতেছে 1। 1, আর উপরে খেয়াল করে দেখো সাইন বিটা, সাইন বিটাকে আমরা লিখতে পারবো সাইন 90 প্লাস সরি 90 মাইনাস আলফা। মাইনাস, হুম, সাইন 90 মাইনাস আলফা মানে তো আসলে কি কজ আলফা। কজ আলফা। এই কারণে তখন ওই জায়গা থেকে আসলে আসতেছে যে যখন আমরা পি বরাবর বা আনুভূমিক বরাবর উপাংশ নিব তখন আমরা আসলে এটাকে লিখতে পারবো পি সমান সমান আর কজ আলফা, আর কিউ সমান সমান লিখতে পারবো আর সাইন আলফা। কারণ হচ্ছে কি এই হুম, সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1। হুম, ঠিক আছে, ঠিক আছে। তো বুঝলা কোন দিক থেকে কোন দিকে গেল? হ্যাঁ, হুম, তাহলে এটুকু যখন বুঝে ফেলেছো তখন আমরা এখানে কিছু অঙ্ক করি। সেটা হচ্ছে যে মনে করো যে তুমি তোমার ট্রলি ব্যাগ আচ্ছা শোনো, সেটা হচ্ছে যে তুমি হচ্ছে যে ট্রলি ব্যাগ যখন হচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিয়ে যাও, তখন যেটা করা হয় সেটার একটা চিন্তা ভাবনা করি আমরা। মনে করো যে এইটা হচ্ছে তোমার একটা ব্যাগ, আমরা হচ্ছে যে এভাবে ব্যাগটাকে আঁকাই। এটা হচ্ছে তোমার ব্যাগ, যেখানে হচ্ছে তোমার এই দুইটা হচ্ছে চাকা। এই ব্যাগটাকে তুমি একবার মনে করলে যে তুমি টান দিবা, টেনে নিয়ে যাবা। এটাকে আমরা বল প্রয়োগ করতেছি হচ্ছে এইভাবে, সেটা হচ্ছে এফ বল প্রয়োগ করতেছি। আবার মনে করো তুমি একটা সময় চিন্তা করে দেখলা যে আমি হচ্ছে যে এইটাকে এইভাবে না ঠেলে নিয়ে গিয়ে, টান দিয়ে না নিয়ে গিয়ে আমরা হচ্ছে যে এভাবে ঠেলা দিয়ে নিয়ে যাব, এদিক থেকে ঠেলা দিয়ে এটাকে মানে ঠেলা দিয়ে এটাকে এই পাশে নিয়ে যাব, এই পাশে বল প্রয়োগ করবো। তাহলে এটা এই পয়েন্টে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে হচ্ছে এটা এই দিক বরাবর চলে যাবে, এটা হচ্ছে যে এই দিক বরাবর চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, যদি এভাবে কাজ করে তাহলে হচ্ছে যে এখানে একটা জিনিস তোমাকে, হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে আমরা এখানে টানাটানি করতেছিলাম, আর এই পয়েন্টে আমরা কি করতেছিলাম, এই পয়েন্টে আমরা ঠেলা দিচ্ছিলাম। ঠিক আছে, স্যার কি লন রোলার? হ্যাঁ, এটা আমরা হচ্ছে যে এখন এটা মানে শুধুমাত্র লন রোলার দিয়ে তো আসলে উদাহরণ দিলে হবে না, মানে বইয়ে তো মনে করো যে বিভিন্ন রকম উদাহরণ থাকতে পারে কোশ্চেনে, সেজন্য আমরা হচ্ছে যে এটাকে স্যার একটা, আপনি কোনটা এঁকেছেন? এটা হচ্ছে একটা ব্যাগ, ট্রলি ব্যাগ বা হচ্ছে যে মনে করো ও, একটা একটা খেলনা গাড়ি, সেটা হচ্ছে যে তোমার চাকা সহ একটা খেলনা গাড়ি, ভাবে চিন্তা ও করো। আচ্ছা। হুম, ঠিক আছে, হুম, আচ্ছা,
বলা হচ্ছে যে কোন ক্ষেত্রে আমার কাছে ওজন বেশি মনে হবে, ওজন বেশি মনে হবে। ঠিক আছে, যে কোনো এরকম কোনো উদাহরণ আসলে সেটাকে আমরা এভাবে মানে আসলে ডিল করতে হবে এটাকে। ঠিক আছে, তো এই যে ওজন কথাটা আছে, এই ওজন মানে কিন্তু আসলে এই বরাবর যে এই বস্তুটার ভর কাজ করতেছে এমজি, সেটাকে আসলে বোঝানো হয় না। সব ক্ষেত্রে ওজন বলতে আসলে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে তল কর্তৃক প্রতিক্রিয়া বলটাকে আসলে বোঝানো হয় ওজন। এটা এখন থেকে একটু মনে রাখবা, যে তল কর্তৃক যে প্রতিক্রিয়া বল সেটাকে আমরা বলি হচ্ছে ওজন। ঠিক আছে, মনে করো তুমি হচ্ছে যে এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটা এই তলের উপরে যে বল প্রয়োগ করতেছে এমজি, এটার অপোজিট দিকে যে বলটা আসবে প্রতিক্রিয়া বল হিসেবে, সেটাকে আমরা বলবো হচ্ছে ওজন। ঠিক আছে, এটা কি স্যার খালি এইসব ক্ষেত্রে নাকি সব ক্ষেত্রে ওজন বলতে এটা বোঝানো সব হয়? ক্ষেত্রে আসলে ওজন বলতে এটাই বোঝানো হয় যে তল কর্তৃক যে প্রতিক্রিয়া বল সেটাকে আমরা ওজন বলি। আচ্ছা। ঠিক আছে, দেখো হুম। আমরা যখন হচ্ছে যে শূন্যে মানে পড়ন্ত বস্তু যখন পড়েছিলাম, তখন তো আমরা এটা পড়েছিলাম যে ওজন শূন্য হয়ে যায়, তাই না? হ্যাঁ। তাহলে ওজন শূন্য হয়ে যায় বলতে আসলে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে আমাদের প্রতিক্রিয়া বলটা শূন্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেজন্য ও। হচ্ছে যে ওজনটা শূন্য ধরি আমরা, ওজনহীন বস্তু বলি হুম। আমরা তখন, যখন এটা পড়ন্ত মানে মুক্তভাবে পড়ন্ত বস্তু হয় তখন সেটাকে আমরা বলি আহ শূন্য ওজন বা ওজনহীন বস্তু। হ্যাঁ? হুম। কারণ হচ্ছে ঠিক যে আছে। এটা ওই তলে মানে যখন পড়তেছে তখন কোনো হচ্ছে যে সাপোর্ট দেওয়ার মতো কোনো কিছু পাচ্ছে না, ওই কারণে প্রতিক্রিয়া বল পাচ্ছে না। হুম। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করে দেখো যে যখন এমজি এখানে কাজ করতেছে আর এফ হচ্ছে যে এই বরাবর কাজ করতেছে, আমরা ধরলাম যে আনুভূমিক বরাবর একটা কোণ কাজ করতেছে, সেটা হচ্ছে আলফা। ঠিক আছে, তাহলে এই হুম। বরাবর এই এফ এর একটা উপাংশ থাকবে, সেটা হচ্ছে এফ কজ আলফা, এবং এই বরাবর একটা উপাংশ থাকবে, সেটা হচ্ছে এফ সাইন আলফা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই এমজি যেটা ছিল, এই এমজির উপর বরাবর আমাদের তল কর্তৃক একটা প্রতিক্রিয়া বল কাজ করবে, আমরা আগে জানি। তাহলে এটা হচ্ছে আমাদের আর। হুম। তাহলে এই যে টোটাল হ্যাঁ। একটা সিস্টেম আমরা এখানে আঁকলাম, এই টোটাল সিস্টেমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সামেশন অফ এফ ওয়াই এটা সমান সমান 0 ধরতে হবে, তাহলে হচ্ছে যে আমি আসলে এটাকে মানে ওজনটাকে বের করে নিয়ে আসতে পারবো আমি এখানে। ঠিক আছে, এখানে আসলে ওজন বলতে কিন্তু এইটাকে বোঝায়, আমরা আর এর ভ্যালুটাকে, হ্যাঁ। এটাকে প্রতিক্রিয়া বল। জিরো ধরতে হবে? মানে না, আসলে 0 ধরতে হবে মানে হচ্ছে যে আমাদের টোটাল যে সাম্য ব্যবস্থা, হ্যাঁ, এটাকে আমরা হচ্ছে যে উপরের দিক বরাবর বা অক্ষ বরাবর যতগুলো বল কাজ করে সেটাকে আমরা 0 ধরি। ঠিক আছে, যে কোনো সাম্যাবস্থায় হুম। আমরা এটা পড়েছিলাম না, যে যে কোনো সাম্যাবস্থাতে এফ ওয়াই 0 অথবা সামেশন অফ এফ এক্স এটা সমান সমান 0। হুম। মানে সিস্টেমটা যে হচ্ছে একটা মানে কাঠামোর মধ্যে আছে সেটা বোঝানোর জন্য আমরা এটাকে চিন্তা করি এভাবে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, হ্যাঁ। তো যদি এটা হয় তাহলে আমরা এখানে বলতে পারবো যে উপরের দিক বরাবর যে বলগুলো কাজ করছে ঠিক ওই বলগুলোই তো নিচের দিকে কাজ করবে, যে আর প্লাস হচ্ছে এফ সাইন আলফা এটা সমান সমান তো আসলে এমজি, তাই না? নিচের দিক হুম। যেটা কাজ করতেছে আর উপরের দিক যেগুলো কাজ করতেছে এই দুইটা সবসময় সমান হয়। এই দিকে যেটা কাজ হ্যাঁ। করে এই দিকে যেটা ওই ঠিক বিপরীত দিকে একটা বল কাজ করবে, এই দুটো সমান হয় হুম। যেরকম, একই রকম ভাবে হ্যাঁ। এইটাও এই নিয়মটা ফলো করে। তাহলে আমরা এখান থেকে আর এর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এমজি মাইনাস এফ সাইন আলফা। ঠিক আছে, ঠিক আছে। এই হুম। ক্ষেত্রে এখন পাশে পাশে যে চিত্রটা আছে এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের আলফা, তাহলে আমাদের বলতে পারবো এটা হচ্ছে এফ কজ আলফা, আর এইটা যেটা আছে নিচের দিক বরাবর চিহ্নটা খেয়াল করে দেখো, এটা হচ্ছে এফ সাইন আলফা। ঠিক আছে, হুম। আর এখানে আর একটা বল কাজ করতেছে সেটা হচ্ছে যে এমজি বল কাজ করতেছে নিচের দিকে, এটা হচ্ছে আমাদের হুম। এমজি। তাহলে আমরা এখান থেকে এটার প্রতিক্রিয়া যে বলটা পাবো সেটা হচ্ছে এই বরাবর প্রতিক্রিয়া বল উপরের দিকে, সেটা হচ্ছে আর। আর।
তাহলে আমরা এখান থেকে বলতে পারবো আর সমান সমান mg প্লাস হচ্ছে f sin আলফা। ঠিক আছে, স্যার এমজি প্লাস এফ সাইন আলফা। এই যে f sin আলফা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ mg হ্যাঁ, নিচের দিকে ঠিক কাজ আছে। করতেছে, তা হচ্ছে আমাদের এই হুম ক্ষেত্রে mg প্লাস f sin আলফা। তাহলে এক হুম ক্ষেত্রে আমরা পেলাম mg মাইনাস f sin আলফা, আর এক ক্ষেত্রে আমরা পেলাম mg প্লাস sin আলফা। হুম ঠিক আছে, তার মানে আমাদের হুম, দেখতে পাচ্ছি যে এখানে r এর ভ্যালু হচ্ছে কম, আর এখানে r এর ভ্যালু হচ্ছে কি বেশি। হ্যাঁ ঠিক আছে, তার মানে আমাদের ঠিক আছে। ওজন ওজন কোন ক্ষেত্রে কম, আমাদের ওজন যেটা আছে সেটা হচ্ছে যে এখানে কম আর টানার। এখানে হুম বেশি। তার মানে টানার ক্ষেত্রে ওজন যেহেতু কম, তার মানে টানতে আমাদের শক্তি কম লাগবে, আর যখন আমরা ঠেলাঠেলি করতেছি তখন আমাদের যে ওজনটা বেশি যেহেতু, সে কারণে আমাদের শক্তি বেশি লাগবে। হুম, আচ্ছা, এটুকু বোঝাচ্ছ তাই না? আচ্ছা, হ্যাঁ এর পাশাপাশি এখান থেকে আরেকটা জিনিস তুমি খেয়াল করে দেখো, যে এখানে এই যে আলফা যে অ্যাঙ্গেলটা আছে, এটা হচ্ছে আমাদের এফ কজ আলফা। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত কিন্তু এফ কজ আলফার কোনো কিছু নিয়ে আমরা আলোচনা করি নাই, তাই না? এফ কজ আলফা হুম কিন্তু এতক্ষণ পর্যন্ত ফিক্স ছিল, ওটা নিয়ে আমরা টানাটানি করি। হ্যাঁ এখন যদি আমরা একটু টানাটানি করে এভাবে, যে এই যে এফ কজ আলফার যে ভ্যালুটা, এফ কজ আলফা আসলে করতেছে কি, আমাদের এইখানে যে কাজটা করতেছে এফ কজ আলফা, সেটা হচ্ছে আমাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এফ কজ আলফা আমাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে হুম এফ কজ আলফাটা আসলে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে বলটা কাজ করছে, এই বলটা আসলে একটা জিনিসের উপর নির্ভর করতেছে। কার উপর বলতো? এই আলফার উপরে। আমি তো একটা বল দিচ্ছি, ঠিক আছে, হ্যাঁ কিন্তু পাশাপাশি আমাদের বল যদি ফিক্সড হয়, যে আমি হচ্ছে যে আমার কাছে সর্বোচ্চ বল আমি দিয়ে ফেললাম, এর থেকে বেশি বল আমি দিতে পারবো না, তারপরেও এই কজ আলফা, এই আলফার উপরে আমাদের হচ্ছে যে এফ কজ আলফার যে ভ্যালুটা সেটা নির্ভর করে। আমরা হুম জানি যে আলফার ভ্যালু যখন 0, তখন হচ্ছে আমাদের মানটা হয় সব থেকে বেশি, কজ আলফা হচ্ছে 1। ঠিক আছে, আলফার ভ্যালু হুম, যখন আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন আমাদের কজের ভ্যালুটাও আস্তে আস্তে বাড়তে থাকবে, কমতে থাকবে। ঠিক আছে, ঠিক কজের আছে। ভ্যালুটাও আস্তে আস্তে কমতে থাকে। তার মানে আমরা যদি এই আলফার ভ্যালুটা এভাবে না টেনে, আমরা যদি হচ্ছে যে এইটাকে এইভাবে টানি, এইভাবে টানি, তাহলে আমাদের আলফার ভ্যালুটা এখন কমে যাচ্ছে। হুম আলফার ভ্যালু যদি এখন কমে যায়, তার মানে আমাদের এফ কজ আলফা এখন যেটা হবে সেটার মান বেড়ে যাবে। হ্যাঁ তার মানে আমি এফ কজ আলফা দিয়ে পূর্বে যে যেটুকু আমি টান দিয়ে নিয়ে যেতে চাচ্ছিলাম, এখন আমি তার থেকে বেশি পরিমাণ সামনে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, আপাতত এটা একটু মনে রাখো। হ্যাঁ, আমরা এটা একটা অন্য একটা উদাহরণ দিয়ে দেখবো। ঠিক আছে, তার ঠিক মানে আছে। তাহলে হ্যাঁ বলো। স্যার, তাহলে এফ কজ আলফা যদি সামনের দিকে নিয়ে যায়, এফ সাইন আলফার কাজ কি তাহলে? এফ সাইন আলফা কি করতেছে দেখো, এই যে ওজনটাকে নিয়ন্ত্রণ করতেছে। ও আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। তার মানে এখন যদি মনে করো আমি যদি আলফার মানটা এই দিকে বাড়ায় কমিয়ে দিই, তাহলে আমি এটাকে সামনে নিয়ে যেতে পারতেছি, কিন্তু আমার তখন কি হয়ে যাচ্ছে, এই আলফার যে অপোজিট যেটা আছে এটা কিন্তু মান বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কিন্তু হুম এই এফ সাইন আলফার ভ্যালু কিন্তু তখন কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। হুম, না সরি, এফ সাইন আলফার ভ্যালু তখন কি হচ্ছে, কমে যাচ্ছে। আলফার মান যেহেতু কম, তাহলে এফ সাইন আলফার ভ্যালুও কম। ঠিক আছে তো। ঠিক আছে, তাহলে এফ সাইন আলফার ভ্যালু যদি কম হয়, তাহলে আমি আর এর ভ্যালুটা তখন কি হবে, আর এর ভ্যালুটা তখন বেড়ে যাবে। হুম এটা এটা বুঝলা, যে এফ সাইন আলফা যদি কমে যায়, আলফার ভ্যালু যদি কমে যায়, তাহলে কিন্তু এফ সাইন আলফার ভ্যালু কমে যাবে। কারণ সাইন, হুম, আর এফ সাইন আলফা যদি কমে যায়, তাহলে আর এর ভ্যালু বেড়ে যাবে, কারণ হচ্ছে তুমি এমজি থেকে কম পরিমাণ জিনিস বাদ দিচ্ছ। হ্যাঁ তাহলে আর এর ভ্যালুটা ঠিক কমে আছে। যাচ্ছে, অর্থাৎ ওজনটা তখন হচ্ছে যে, সরি, ওজনটা তখন হচ্ছে বেড়ে যাচ্ছে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আর এফ সাইন আলফা বেশি হলে আর এর মান কমে যাবে। এফ সাইন আলফা বেশি হলে আর এর মান কমে যাবে।
আর এফ সাইন আলফা কখন বেশি হবে, যখন আলফার মানটা বেশি হবে। আর আলফার মানটা যখন বেশি হবে তখন কি হবে, এফ কজ আলফার মানটা তখন কমে যাবে। হুম, ঠিক আছে। ঠিক আছে। তুমি নর্মালি একটা জিনিস চিন্তা করো যে ভারী জিনিস তুমি ঠেলে নিয়ে যেতে বা টান দিয়ে নিয়ে যেতে কম পারবা, হালকা জিনিস তুমি টানতে পারবা বেশি, টেনে হুম, নিয়ে যেতে পারবা বেশি। ঠিক আছে। হুম, তো এই হুম, কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে যে নৌকার একটা জিনিস ছিল, যে নৌকার গুণ টানার একটা কথা ছিল, তাই না? হুম, তো এই কনসেপ্টটাকে যদি আমরা এখানে একটু নিয়ে আসার চেষ্টা করি তাহলে দেখো যে আমাদের এইখানে একটা নৌকা আছে, তো এই নৌকাটা মনে করো এইখানে মাঝে বসে থাকে, আর এটা হচ্ছে তোমার নদীর পাড়। ঠিক আছে। তুমি যেটা করবা সেটা হচ্ছে যে মনে করো তুমি যখন নদীতে পানি একটু কম থাকে, তুমি কাছাকাছি থাকো, তখন এইটাকে টান দিয়ে তোমাকে হচ্ছে যে তীরে নিয়ে যেতে হয়। ঠিক আছে। তুমি নৌকাটাকে তুমি হুম, মানে তুমি নৌকাটাকে চালিয়ে তুমি এখানে নিয়ে যেতে পারবে না, কারণ হচ্ছে পানি কম। তাহলে তীরে নিয়ে যেতে হলে তোমাকে কি করতে হবে, এইখান টান থেকে একটা দিয়ে। দড়ি দিয়ে বেঁধে তোমাকে টান দিয়ে নিয়ে যেতে হবে এই পয়েন্টে। ঠিক আছে। হুম, হুম, তাহলে এই লোকটা কি করবে, এই লোকটা হচ্ছে যে একটা মানে হাল ধরে থাকে বলা হয় এটাকে, হ্যাঁ, হাল ধরে থাকে। এই হাল ধরার কাজটা হচ্ছে কি, যে হাল ধরে যেটা বোঝায় সেটা হচ্ছে যে নৌকার ডিরেকশনটাকে ও ফিক্স করে রাখে। ঠিক আছে, যে স্যার হাল নৌকা, মানে, হাল আর বইটা কি সেম? হ্যাঁ হাল বইটা সেম। কোশ্চেনে দুই রকম ভাবে আসতে পারে। তো কোশ্চেনে এইটা সাধারণত ইউজ করা হয় না, এটা ইউজ করা হয়। ঠিক আছে। আচ্ছা। কোশ্চেনে হুম, এইটা ইউজ করা হয়, এটা ইউজ করা হয় না। ঠিক আছে, কারণ বইটা হচ্ছে যে তোমার নর্মালি যখন হচ্ছে নৌকা চালায় তখন ওটাকে আমরা বৈঠা বলি। ঠিক আছে। ও, আর হাল হুম, ধরা বলতে বোঝায় যে একটা লাঠি দিয়ে তোমার হচ্ছে যে নৌকাটাকে মানে দিকটাকে ঠিক করে রাখা নিয়ন্ত্রণ হয়। করতেছে। হ্যাঁ, দিক নিয়ন্ত্রণ করা হয়, হুম, দিক নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে। ঠিক আছে। এটা হ্যাঁ। হচ্ছে হালের কাজ। হ্যাঁ। তো হুম, এখন যখন হচ্ছে যে এটা তো আমাদের এফ বল, এফ বল দিয়ে আমি টান দিচ্ছি, তাই না? মানে এফ বল হুম, দিয়ে টান দিলে আমরা যদি বলি যে এইটা হচ্ছে আমাদের আলফা কোণ, আর এইটা, তাহলে আমাদের একটা উপাংশ থাকবে এই বরাবর, মানে এটাকে আমরা বলবো হচ্ছে এফ কজ আলফা, আর এইটাকে বলবো হচ্ছে আমরা এফ সাইন আলফা। ঠিক আছে। তাহলে এখানে হ্যাঁ, খেয়াল করে দেখো যে আমাদের এফ কজ আলফার এফ কজ আলফা আসলে কি করতেছে বলো তো, এফ কজ আলফা তোমাকে এই নৌকাটাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যেতে সাহায্য করতেছে, সামনে নিয়ে যেতে। সামনে নিয়ে যেতে সাহায্য করছে। কিন্তু আমার দরকার কি, আমার দরকার কিন্তু এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পৌঁছানো। ঠিক আছে। তাহলে হুম, এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে পৌঁছাতে আমাকে যেটা সাহায্য করতেছে সেটা হচ্ছে এফ সাইন আলফা, বাহ, এটাতে কাজ করতেছে এফ কজ আলফা। তাহলে সামনে নিয়ে যেতে কাজ করতেছে তোমার এফ কজ আলফা, আর এফ সাইন আলফা কাজ করতেছে এই তীরে পৌঁছাতে। হুম, ঠিক আছে। এই তীরে হুম, যখন পৌঁছাচ্ছে তখন কিন্তু এর অপোজিট দিকে দুইটা জিনিস কাজ করে। সেটা হচ্ছে যে এই নৌকাটাকে দুইটা জিনিস বা দুইটা বল টেনে ধরে রাখে, একটা হচ্ছে পানি ওকে টেনে ধরে রাখবে। ঠিক আছে। পাশাপাশি এই যে তুমি যে হাল ধরে আছো এখানে একটা লাঠি দিয়ে, এই লাঠিটা তুমি হচ্ছে যে তোমার দিকের বিপরীত দিকে ধরে আসছো সোজা এই বরাবর, হ্যাঁ, মানে এটাও হ্যাঁ, তোমাকে হচ্ছে যে হালের একটা বল আছে, এই দুইটা বলের সমষ্টি হয় হচ্ছে এফ সাইন আলফা। ঠিক আছে। হুম, এফ সাইন আলফার কাজটা কি বললাম, যে তীরে পৌঁছানো। আর এফ কজ হ্যাঁ, আলফার কাজ হচ্ছে নদী বরাবর সামনের দিকে আগানো। এটা একটু মাথায় হুম, রাখবা, এফ কজ আলফা সামনের দিকে আগাবে, আর এফ সাইন আলফা তীরে পৌঁছাবে। তীরে নিয়ে যাবে। হুম, হ্যাঁ। আর এখানে এফ সাইন আলফা যেটা প্রতিক্রিয়া বল, দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে পানির প্রতিক্রিয়া বল, আর একটা হচ্ছে হালের বল। হালের হাল বল। তুমি যেটা ধরে আছো সেটা। তাহলে এখন হুম, তুমি বলো আমাকে যে হচ্ছে যে আমি যদি তীরে তাড়াতাড়ি পৌঁছাতে চাই তাহলে আলফার ভ্যালুটা বেশি হওয়া লাগবে না কম হওয়া লাগবে? বেশি। আচ্ছা, 2 মিনিট দাঁড়াও।
তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম যে আলফার ভ্যালুটা কি হতে হবে, বেশি হতে হবে, বেশি। ঠিক আছে। তাহলে হুম, আলফার ভ্যালু যদি বেশি হয় তাহলে হচ্ছে যে এফ কজ আলফার ভ্যালুটা কি হয়ে যাবে, কমে যাবে। কমে যাবে। তাহলে এটা যদি কমে যায়, সরি আলফা যদি বেশি হয় তাহলে এফ হুম, কজ আলফা কমে যাবে। কমে যাবে। যদি কমে হুম, যায় তাহলে হচ্ছে আমি সামনে যাব না, এফ সাইন আলফা বেড়ে যাবে। হ্যাঁ। আমি সামনে যাব না, সামনে হুম, আগানো যাবে না। আর হচ্ছে যে আলফার ভ্যালু যদি বেড়ে যায় তাহলে এফ কজ সাইন আলফা বেড়ে যাবে, হুম, তীরে পৌঁছানো যাবে। সাইন আলফা বেড়ে যাবে, তাহলে হচ্ছে যে তীরে পৌঁছানো যাবে, ঠিক আছে। হুম, আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস তোমার হচ্ছে যে কোশ্চেন এভাবে হয় যে আলফার ভ্যালুটা তুমি কিভাবে বাড়াবো, ঠিক আছে। আলফার হুম, ভ্যালু বাড়ানো বলতে আসলে যেটা বোঝানো হচ্ছে সেটা তো এইরকম না যে তুমি এইটাকে এই বরাবর টান দিচ্ছ, হুম, তার মানে খেয়াল করে দেখো এটা কিন্তু দড়ি। মানে তোমাকে কখনো এভাবে বলা হতে পারে যে তুমি আলফার ভ্যালুর কথা তোমাকে এখানে আনলোই না, বলা হলো ছোট দড়ি আর একটা হচ্ছে বড় দড়ি, হুম, ঠিক আছে। তার মানে যদি হুম, কখনো বলা হয় যে বড় দড়ি যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে, বড় দড়ি ব্যবহার করলে, বড় দড়ি ব্যবহার করলে আলফা কি হচ্ছে, কমে যাচ্ছে, ঠিক আছে। মানে তোমাকে আলফার হুম, কোশ্চেন আলফার কথা আনলোই না এখানে, তোমাকে শুধু বলে দিল যে বড় দড়ি যদি ব্যবহার করি তাহলে আমাদের কি ঘটতেছে, হুম, ঠিক আছে, হুম, বুঝলা। হুম। আচ্ছা, তাহলে স্যার আমরা কি বড় দড়ি ব্যবহার করব না? হ্যাঁ আমরা বড় দড়ি ব্যবহার করবো, কেন বড় দড়ি ব্যবহার করবো? আলফা কমে যাচ্ছে, সরি আলফা তো আমাদের কি করতে হবে, বাড়াতে হবে, তাহলে আমরা ছোট দড়ি ব্যবহার করবো। হ্যাঁ। আচ্ছা, তাহলে গুণ ছোট রাখবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। যদি এবার আবার এখানে তোমার কোশ্চেন হতে পারে এভাবে যে দেখা গেল তোমার হচ্ছে যে তুমি, এটা হচ্ছে আমার এ পয়েন্ট, হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার বি পয়েন্ট, তোমার পৌঁছানো দরকার হচ্ছে বি পয়েন্টে, হুম, তাড়াতাড়ি পৌঁছানো দরকার হচ্ছে বি পয়েন্টে, তাহলে তুমি কি করবা, তাহলে তো তুমি হচ্ছে যে এফ কজ আলফাটাকে বাড়াবা। মানে এ থেকে বি তে পৌঁছালে, হ্যাঁ। হ্যাঁ আমি চাচ্ছি যে তুমি মনে করো যে নৌকাটা হচ্ছে যে এই জায়গায় আছে, এ পয়েন্ট হচ্ছে হুম, এটা, বি পয়েন্ট হচ্ছে এইটা, ঠিক আছে। হুম, তোমার এখন হুম। তাড়াতাড়ি পৌঁছানো দরকার হচ্ছে যে বি পয়েন্টে, ঠিক আছে। তাহলে স্যার আপনি এ বি কোথায় লিখেছেন? এইখানে এ লিখেছি, এখন যেখানে হ্যাঁ। লিখেছি এই যে এখন এটা এ আর এটা হচ্ছে বি, ঠিক আছে। আর এইখানে তোমার হচ্ছে যে নৌকাটা আছে, ঠিক আছে। আচ্ছা। তাহলে ও। এখন তুমি হচ্ছে কি করতে চাচ্ছ, এখন করতে চাচ্ছ যে তুমি এ পয়েন্ট তো এটার কাছে আর বি পয়েন্ট তো হচ্ছে দূরে, তাহলে তুমি চাচ্ছ এ পয়েন্টে না, মানে তীরে না হুম। নিয়ে এসে তুমি বি পয়েন্টে নিয়ে যেতে চাচ্ছ, তাহলে তুমি কি করবে, তাহলে তুমি এখান থেকে টানা সোজা যাবা, তারপরে তুমি এখানে যাবা, তাই না। হ্যাঁ, তার মানে তোমার তখন কি হ্যাঁ, দরকার, তোমার দরকার তখন হচ্ছে হ্যাঁ। বড় বড় দড়ি ব্যবহার করা, তাহলে বড় তোমার দড়ি। হচ্ছে যে হ্যাঁ। এফ কজ আলফাটা মানে বেশি পাবা তুমি তখন, হুম। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে যে একটা কোশ্চেন এসেছিল বুয়েটে, এমসিকিউ কোশ্চেন কিন্তু এটা এসেছিল, হ্যাঁ। সেটা হচ্ছে যে হুম। এরকম যে একটি, লিখে ফেলো এটা, হুম। একটি একটি লন লন রোলার লন রোলার খেলা বা টানার সময় ঠেলা বা টানার সময় তুমি এর হাতলে আনুভূমিকের সাথে সাথে 30 ডিগ্রি কোণে থার্টি কোণে ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করছে বা করেছে, হুম, ঠিক আছে। এটা হুম। বলা হচ্ছে যে এরপরে যে এটা টানা অপেক্ষাকৃত সহজ, এটা টানা অপেক্ষাকৃত সহজ,
কারণ হুম। কারণ কারণ তখন এর ওজন কমে। ওজন কতটুকু কমে? ঠিক আছে, মানে বের করতে হুম। বলা হচ্ছে যে এর ওজন কতটুকু কমে গেছে, এটা হচ্ছে বের করতে বলা হচ্ছে। তো আমরা তো হ্যাঁ। নর্মালি জানি যে সূত্র অনুসারে জানি যে আর সমান সমান হচ্ছে, এটা তুমি চিত্র থেকে বুঝতে পারবা সহজেই, যে এটা যদি তোমার হচ্ছে যে একটা রোলার হয়, তাহলে তোমার হচ্ছে যে আমরা এই বরাবর হচ্ছে এম জি হয়, এটা হচ্ছে আমাদের আর হয়, আর এই বরাবর হচ্ছে আমাদের এফ সাইন আলফা হয় উপরের হুম। দিকে। আমরা নর্মালি হুম। আমরা জানি যে হচ্ছে যে আমাদের যখন আমরা টানি তখন হচ্ছে টানা দেওয়া হয়, তখন হচ্ছে যে ওজনটা কমে যায়, তাই না? হ্যাঁ। তাহলে ওজনটা হ্যাঁ। কমে গেলে আমাদের সূত্রটা কি, যে আর সমান সমান হচ্ছে এম জি মাইনাস এমজি এফ সাইন। মাইনাস। হুম। ঠিক আছে, হুম। তাহলে এই আলফাটা কিন্তু বলে দেওয়া হচ্ছে যে আনুভূমিকের সাথে, তার মানে হচ্ছে যে এইখানে যে কোণটা করেছে সেটার সাথে। ঠিক আছে, মানে হচ্ছে আচ্ছা। যে আমি হ্যাঁ। হচ্ছে যে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই বরাবরটা আমি টান দিয়েছি, এইটা হচ্ছে আমাদের হুম। আলফা দেওয়া আছে, বা আলফা সমান সমান 30, এবং এফ এর ভ্যালু দেওয়া আছে 19.6। তাহলে আমাকে হুম। এখানে আসলে যেটা বলা হচ্ছে যে ওজন কতটুকু কমে যাচ্ছে, তার মানে এমজি পরিমাণ আমাদের তো ওজন আছে, তার মানে আমাদের আসলে কমে যাচ্ছে কতটুকু, এটা হচ্ছে এইটুকু। এখানে এফ সাইন আলফা বের করতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের কতটুকু ওজন কমতেছে। ও কারণ আচ্ছা। হচ্ছে যে হ্যাঁ। পূর্ববর্তী ওজন হচ্ছে আমাদের এমজি, ঠিক আছে, পূর্ববর্তী ওজন হচ্ছে আমাদের এমজি, নিচে। এখন ওজন হচ্ছে কত, এমজি মাইনাস এফ সাইন আলফা। হুম। ঠিক আছে, তার মানে আমাদের আসলে কমতেছে কতটুকু, এফ সাইন আলফা পরিমাণ কমে যাচ্ছে। বা হুম। কখনো যদি বলা হয় ঠেলার ক্ষেত্রে ওজন কতটুকু বাড়বে, বাড়বে হচ্ছে এফ সাইন আলফা পরিমাণ। ও সবকিছু দুইটাতেই এফ সাইন আলফা বের করতে হবে। হ্যাঁ, মানে তুমি হিসাব করে দেখো যে একবার হচ্ছে এমজি প্লাস এফ সাইন আলফা, আর একবার হচ্ছে এমজি মাইনাস এফ সাইন আলফা। ঠিক হ্যাঁ। আছে, তো এইটা যখন অবস্থা ছিল তখন আমার এটার পূর্ববর্তী ওজন কতটুকু ছিল, এমজি ছিল, তাহলে হুম। কতটুকু বাড়লো, এইটুকু বাড়লো। আবার হুম। এইখানে আমাদের পূর্ববর্তী ওজন ছিল এমজি, এখন কতটুকু হচ্ছে, এমজি মাইনাস এফ এফ সাইন, সাইন। হুম। তাহলে কতটুকু কমলো, এফ সাইন আলফা এফ পরিমাণ। সাইন আলফা। ঠিক আছে, তার মানে আমাদের হ্যাঁ। কমতেছে, বা মানে লন রোলারের ক্ষেত্রে কতটুকু কমে কতটুকু বাড়ে সবসময় হচ্ছে তোমার কতটুকু, এফ সাইন আলফা পরিমাণ। ঠিক আছে। ঠিক আছে, তাহলে হুম। আমাদের এফ সাইন আলফার ভ্যালু কত, 90.6 ইন্টু হচ্ছে সাইন 30, হুম। এখান থেকে তুমি পাবা হচ্ছে 9.8 নিউটন। ঠিক আছে, কিন্তু হ্যাঁ। মজার ব্যাপার হচ্ছে যে কোশ্চিনে, এটা তো বললাম একটু আগে যে এটা একটা এমসিকিউ কোশ্চিন ছিল, কিন্তু কোশ্চিনে হুম। তোমার হচ্ছে যে অপশনে দেওয়া আছে হচ্ছে যে 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, কিন্তু তোমার ভ্যালু আসতেছে 9.8 নিউটন। হুম। তাহলে এখন কি করবো বলো? অপশনে এইটা দেওয়া আছে যে 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, কতটুকু ওজন কমতেছে, এইটুকু ওজন কমতেছে। হ্যাঁ, কিন্তু তোমার আসলে তাই এটা কতটুকু, 9.8 নিউটন। এটা হ্যাঁ। হচ্ছে বুয়েটের 10-11 সালের কোশ্চেন, এটা এমসিকিউ কোশ্চেন। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটাকে আমরা আসলে যেটা করব, আমরা হচ্ছে যে যখন স্থিতিবিদ্যার অঙ্ক করেছিলাম তখন একটা ওয়েট বা ইউনিট করেছিলাম, সেটা হচ্ছে কেজি ওয়েট, মনে আছে? স্থিতিবিদ্যা বা গতিবিদ্যাতে আমরা এই একটা জিনিস পড়েছিলাম, হ্যাঁ। মনে আছে, কেজি ওয়েট। হ্যাঁ পড়েছে। হুম। এটা আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে যে 1 কেজি ভরের বস্তুর ওজন, বস্তুর 1 কেজি বস্তুর, সরি আবার বস্তু লিখতেছি, 1 কেজি বস্তুর ওজন। ঠিক আছে, হুম। তো যেটা আসলে বোঝানো হচ্ছে যে এই 9.8 মিটার নিউটনকে আসলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, কেন, কারণ কেজি পার মিটার, পার মিটার পার 9.8, সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, সরি সরি সরি, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ার।
কারণ হচ্ছে আমাদের হ্যাঁ। এফ সমান সমান হচ্ছে এম এ, ঠিক আছে? হুম, তাহলে এইটা নিউটন তো বলের, তার মানে হচ্ছে যে এইটা, ঠিক আছে? তাহলে আমাকে অপশন অনুসারে আমাকে কি করতে হবে, আমাকে যেতে হবে কততে, কেজিতে যেতে হবে। তার মানে আমরা হুম, যে ত্বরণ বা জি এটাকে আমাকে বাদ দিতে হবে। তার মানে হচ্ছে যে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমাকে বাদ মানে ভাগ করতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে আমাকে এফ সমান সমান এম জি, সেখানে আমরা হচ্ছে যে এম এর ভ্যালু বের করতে বলেছে আমাকে, তার মানে হচ্ছে আমরা এভাবে ভাগ হ্যাঁ। করে দিব। আর এখান থেকে আমাদের ভ্যালু দাঁড়াবে হচ্ছে যে 1 কেজি ওয়েট। হুম, এই যে ওয়েট, এটা দ্বারা কিন্তু সবসময় বোঝায় যে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? স্যার এখানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে ভাগ করলাম কেন? এই যে ওয়েট যেটা আসলে আছে সেটাকে আমরা সবসময় বলছি যে এটা হচ্ছে যে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। কারণ হচ্ছে যে তুমি একটা বস্তু যখন আছে, এই বস্তুটাকে তো আসলে অভিকর্ষ ত্বরণই টান দিবে, আর তো কোনো ত্বরণ হুম, কাজ করবে না এখানে। এফ সমান না। সমান এম এ, এর ভ্যালু তো আসলে এখানে কত, জি, ঠিক আছে? ওয়েট, হুম, ওয়েট মানে হ্যাঁ। আসলে জিটাকে বোঝাচ্ছে, হুম, ঠিক আছে? হুম, বুঝেছো? তার মানে এখানে বুঝেছি। আসলে যেটা হবে সেটা হচ্ছে যে 1 কেজি ওয়েট, হ্যাঁ? তো হুম, 1 কেজি ওয়েট, হুম, এই ওয়েটটাও কিন্তু ওখানে অপশনে দেওয়া ছিল না, অপশনে শুধু দেওয়া ছিল 1 কেজি, হ্যাঁ, ঠিক আছে? কিন্তু কোশ্চেনে হ্যাঁ। লেখা ছিল, কোশ্চেনে লেখা ছিল দেখো যে তখন এর ওজন কমে যাচ্ছে, অর্থাৎ ওই কোশ্চেনের মধ্যে ওই ওয়েটটাকে লুকায় লুকায় রেখেছে, ঠিক আছে? ও, ঠিক এই আছে। ওজন ওজন কথাটা দেওয়ার মাধ্যমে তোমার হচ্ছে যে ওইটাকে ওখানে ইন্ডিকেট করে রাখছে, হুম, ঠিক আছে? মানে তুমি চিন্তা ভাবনা করতেছো একটা, দিয়ে দিচ্ছে আর একটা, হ্যাঁ। তো আমরা হচ্ছে যে আজকে এখানে শেষ করব, হ্যাঁ? আমাদের হুম, মোটামুটি শেষ হয়ে গেছে। আমাদের আরেকটা ক্লাস হলে আমরা হচ্ছে যে আর কিছু হচ্ছে যে ইকুয়েশন ভিত্তিক কিছু অঙ্কগুলো আছে ওইগুলো দেখে আমরা হচ্ছে যে এই চ্যাপ্টারটাকে শেষ করতে পারবো। ঠিক আছে স্যার। কাল পরশু দিন পড়বো আর, হ্যাঁ, পরশুদিন করবো, মঙ্গলবার। পরশুদিন করবো। কয়টা বাজে? পরশুদিন হচ্ছে যে এরকম সময় 3টায়। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? হুম, আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা হচ্ছে যে ওই 3টা অঙ্ক প্র্যাকটিস করো, ওই 3টা অঙ্ক আমরা নেক্সট দিন করবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কিন্তু হুম, তুমি হচ্ছে যে নিজে নিজে একটু ট্রাই করার চেষ্টা করো আগে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক তাহলে আছে। আমরা এখানে শেষ আসসালামু করবো। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।